দর্শক, আপনাদেরকে আমাদের ফেসবুক লাইভে স্বাগত জানাচ্ছি। আমরা এখন রয়েছি রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের নারিশচা এলাকায়। এই এলাকার মানুষ আজকে মানববন্ধন করছে। এখানে হাতির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন। আসলে আমাদের দক্ষিণ রাঙ্গুনিয়ার 4টা ইউনিয়ন রয়েছে। 4 ইউনিয়নের পাহাড়ি অধ্যুষিত এলাকা, বিশেষ করে রাঙ্গুনিয়া সরববাটা ইউনিয়নের মিরেরকিল, শিলক এবং নারিশচা এলাকার এই পাহাড়ি এলাকা, পদুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা, এখানে কয়েকটা এলাকার কথা উল্লেখ করেছে। পদুয়া, নারিশচা, হরিহর, রাজাপাড়া এলাকার মানুষজন আজকে দীর্ঘ 10 থেকে 15 বছর ধরে হাতির তাণ্ডবের কারণে তারা অনেকটা চাষাবাদ থেকে প্রায় বিরত থেকেছে এবং যারা চাষাবাদের মধ্যে রয়েছে তাদেরও অনেক আপনার ধান প্রতি বছর 500 কানি, 1000 কানি এই টাইপের ধান নষ্ট করে থাকে হাতি। সেজন্য আজকে এলাকার মানুষজন এখানে একত্রিত হয়েছে হাতির বিরুদ্ধে মানববন্ধন করার জন্য। তারা আসলে কি বলছেন, কেন আপনারা এখানে দাঁড়িয়েছেন যদি একটু বলতেন। আমরা এখানে দাঁড়িয়েছি আজকে 10 হইতে 15 বছর ধরে আমাদেরকে হাতি আমাদের ধানের জমিন বারবার করে নষ্ট করতেছে। আমাদের বিভিন্ন কৃষি জমি নষ্ট করতেছে, কৃষি ফলন নষ্ট করতেছে। আমরা এটা নিয়ে কোনো সুরা হওয়া আমরা পাইতেছি না এবং আমরা ফরেস্টার অফিসে গেলে আমাদেরকে ফরেস্টাররা বলে আপনারা একটা দরখাস্ত দেন। এখন এই দরখাস্তটা দিতে 2-4 হাজার টাকা খরচ হয়। সাধারণ মানুষ এই খরচের সমস্যার কারণে ওরা এটা দরখাস্ত দেয় না। আর দরখাস্ত দিলেও এটা 2-3 বছরও কোনো রেজাল্ট হয় না। এই দরখাস্ত কি টাকা দিছে না দিছে, 3 বছর পরে হয়তো যাদের 1 লাখ টাকার ফসল, 80,000 টাকার ফসল নষ্ট হয়েছে তারা হয়তো 2-10 হাজার টাকা পায়। এবং এই ধরনের এটা হাতি রাত্রের বেলায় হাতি যখন ফাড়া দেওয়ার জন্য মানুষ যায়, কৃষকরা যায়, তাদেরকে হাতি এইতে 15-20 জন মানুষকে মেরে ফেলছে। তাহলে আমরা এখানে সরকারের কাছে আবেদন জানাইতেছি, টিএনও সাহেবের কাছে আবেদন জানাইতেছি, নারিশচা বন ব্রিডের লেঞ্জার সাহেবের কাছে, এখানে যারা দায়িত্ব মধ্যে আছে তাদের কাছে আবেদন জানাইতেছি, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার কাছেও জানাইতেছি, যাতে আমরা আমাদের জানমাল এটা যাতে নিরাপদ দেয়। আমরা এইভাবে আর কত আমাদের ফসল নষ্ট করবে। একজন সাধারণ মানুষ চাষাবাদ করে খায়, তাদের জমি নষ্ট করে ফেলতেছে এবং সরকারিভাবে নাকি ফরেস্টারের লোক ছাড়াও আরও 50-60 জন লোক বেতনদারি নির্ধারিত দিয়েছে তারার এই হাতি রক্ষণাবেক্ষণ করার জন্য। কোনো সময় আমরা এই ফরেস্টারের লোককেও পাই নাই। যারা 50-60 জন মানুষ নাকি বলে পাহারা দিতেছে, হাতি দেখতেছে, তাদেরকেও আমরা পাইতেছি না, কোনো সহযোগিতা তাদের কাছে আমরা পাই নাই। এই হচ্ছে আমাদের আবেদন। এবং এই নারিশচা 1 নম্বর ওয়ার্ড থেকে বলতেছি আমি, লোকমান হাকিম। আমারও 15-16 গানি জমি খেয়ে ফেলছে, নষ্ট করে ফেলছে। এখানে আরো অনেক লোক, প্রায় 220-30 জন মানুষের জমি নষ্ট করে ফেলছে, খেয়ে ফেলছে। তারা সরকারের কাছে জোর দাবি জানাইতেছে এটার একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য, যাতে আমাদের জান মাল এবং কৃষি জমি এটা নিরাপত্তায় থাকে, আমরা যাতে নিরাপত্তায় থাকি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে প্রতি বছর এই জায়গায় আমাদের রাঙ্গুনিয়া সাংবাদিকরা যারা রয়েছে, দক্ষিণ রাঙ্গুনিয়ার 4 ইউনিয়নে হাতির আক্রমণে মানুষের প্রাণহানি হয়, কোনো না কোনো মানুষ অঙ্গহানি হয়। এই এলাকার মানুষের খুব হচ্ছে এই হাতির যখন মানুষ ক্ষতিগ্রস্ত হয় তখন তারা যখন আবেদন করতে যায়, দীর্ঘ প্রক্রিয়ার পরেও মানুষ 2 থেকে 3 বছর পর তারা ক্ষতিপূরণ পেয়ে থাকে। ক্ষতিপূরণ পেলেও তারা যে পরিমাণ ক্ষতি হয় তার তুলনায় খুবই নগণ্য। এই বিষয়টা আমরা কিছুক্ষণ আগে একজনের সাথে কথা বলছিলাম। আচ্ছা, আপনারা যে ক্ষতিপূরণটা পেয়ে থাকেন, ক্ষতির তুলনায় কি পরিমাণ ক্ষতি আপনারা? আমার তো অনেকবার ধান খাইছে, কিন্তু আমি কখনো খেয়েছে করি না, কোনো অভিযোগও করি নাই পর্যন্ত। সবাই বলে কেন করেন নাই মনে করে আমরা জানি না, আর কোথায় দরখাস্ত দিতে হবে এটাও জানি না, যে ওই জায়গায় বা কোনোদিন বলি নাই বা পাই নাই। আমার প্রতি বছরে 2-4-5 কানি 10 কানি প্রতি বছরে খাই। আমি এখনো তো 22 কানি জমি চাষ করে আইছি, এখনো আছে। এখন এই বছরে খুন্দু তো হয় নাই, গত খুন্দু তো হয় নাই, এর আগে অনেকবার হয়েছে, অনেক ক্ষতি হয়েছে, কিন্তু একবারও পাই নাই। আচ্ছা, কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম একজন কৃষকের সাথে। উনি বলছিলেন এই জায়গায় বন বিভাগের পক্ষ থেকে 40 থেকে 50 জন মানুষকে রাত্রে পাহারা দেওয়ার জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
আসলে ওনাদেরকে নিয়োগ দেওয়া হলেও ওনারা সঠিক সময় এখানে পাহারার জন্য আসেন না, এবং রাত্রে যখন হাতি এই লোকালয়ে নামে কিংবা এই কৃষি জমিতে নামে তখন বন বিভাগের লোকজনদেরকে বললেও ওনারা সঠিক সময়ে পান না বলে অভিযোগ রয়েছে। তখন এলাকার মানুষ সংঘবদ্ধভাবে এই পাহারা দেওয়ার কাজটি করে থাকেন। এই বিষয়টা কিছুক্ষণ আগে আমাদের একজন কৃষক ভাই বলেছিলেন। আপনার নামটা একটু যদি বলতেন। মোহাম্মদ আসলাম। আচ্ছা, আপনার অভিযোগ হচ্ছে যে কিছুক্ষণ আগে আপনি বলেছিলেন হাতি পাহারা দেওয়ার জন্য মানুষজন যাদেরকে দেওয়া হয়েছে ওনারা ঠিকমতো দায়িত্ব পালন করেন, এই বিষয়টা যদি একটু বলতেন। টোটাল দেয় নাই। এই যে আমাদের বন্যা ছিল সরকার প্রশাসন দিই বা দেশের লোক দিই একজনও দেয় নাই, কোনো সময় দেয় নাই। তো পাহারা হনো দেয় আমরা নিজে জমি নিতে পারো নিজে আমরা নিজে দিই। আচ্ছা, এক ভাই কিছুক্ষণ আগে বলেছিলেন বন বিভাগ এই দায়িত্বগুলো ঠিকমতো পালন না করলেও একটা দায়িত্ব নাকি ঠিকমতো পালন করে থাকেন। কি দায়িত্বটা পালন করে থাকেন একটু বলেন। আমি তো 15-20 শ্বাসগড়ির বন বিভাগ একটা দায়িত্ব পালন করে দেন দি বাঁশ সরকারি জিম বাঁশ গাছ যার ইতার আর তো এটা ডিটি দিবেলা ডিটি নগরের ও বাঁশ জিন যার ঠারাকত করি বাঁশত করি জিন ফি খাবত করি ব্যান গাড়িত করি ই নতুন সাদা লেবেল লাই ইহনের স্মার্ট আছে এন্ড হক গো দালাল জুটি দালালত দোষ হয় উনি দিগত বহুত কি হদ কি তোমার তো এনে শ্বাসবাস গজিতে টিয়া বুঝে দিয়া গই হই আর তো কোনোদিন একটিও নবাইলাম উনি দি এন্ড গাটগরত বইয়ের নারিছে ফরস বিড়ি গাটগর ই বইয়ের টিয়া পয়সা বাগ বঠারি হয় যে এন্ড শ্বাস ন করে ইতার বাড়ি হই দে মরর মুত তা বাড়ি হই আর জায়গাত কিন্তু ও টিয়া পয়সা লই দে ইকেতুন দান হাত দিকেতুন ও টিয়া পয়সা ফরেস্টর হলে চুক্তিবদ্ধ হইয়ের টিয়া পয়সা ইকের হাই বেলাত ই কারা হরদিন ওকে সার না পাইলাম টিয়া না পাইলাম কিচ্ছু না পাইলাম ফরেস্ট তারপর তো ভারত ইয়ানে রুড সাইডে কি এটা রুড তেনে গাছ বাছ আছে না ও টিয়া চো দিবেন লাই টিয়া ফুটতে বছরে নহলে সরকারের রাজস্ব হারাত দেয় নহলে 1000 কোটি টিয়া। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আসলে আমরা যে এলাকাটা রয়েছে এটা হচ্ছে নারিশা এলাকা। এই এলাকার 200 শতাধিক কৃষক আসলে মানে এই চলতি যে মৌসুমটা চলতেছে এই চলতি মৌসুমে আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের শত শত খানির ধান আগে ধান যখন পাকার মৌসুম আসতো তখন হাতি লোকালয়ে আসলে তাণ্ডব চালাতো। এখন ধান মানে পাকার মৌসুমেও আসে না, এখন মানে ধান লাগানোর পর থেকে পাকা পর্যন্ত 4-5 বার হাতি একটা কৃষি জমিতে ক্ষতি করছে বলে এলাকার মানুষজন জানিয়েছে। এই বিষয়টা আমরা একজন এলাকার মুরব্বীর সাথে কথা বলবো, বিষয়টা একটু যদি বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম খুরশেদ আলম, হাজী খুরশেদ আলম চৌধুরী। আমি ত্রিপুরা সুন্দরের বাসিন্দা। আমাদের 10 নম্বর 2 ইউনিয়নটা হলো দুই দিকে পাহাড়। এখন পাহাড়ের নিকটে যেগুলি জমি আছে এগুলি তো ক্ষতি করতেছে। এক পাহাড় থেকে আর পাহাড়ে যাওয়ার সময় যে আমাদের লোকালয়ে জমি আছে এগুলিও ক্ষতি করতেছে। প্রায় এই 200 একর জমি, প্রায় 200 একর জমির দুইনারে ক্ষতিগ্রস্ত। কৃষক হলো দুর্বলই হচ্ছে, যার দরুন যে চাষ করছে চাষগুলি যদি হাতি খেয়ে ফেলে এদের অস্তিত্ব নাই, এরা খুব দিন দিন গরিবের দিকে চলে যাচ্ছে। তাই আমি প্রশাসনের কাছে এটা করছি, আমাদের ওইটা ক্ষতিপূরণ দেওয়া এটা বড় কথা নয়। আমরা চাই যাতে এই হাতিগুলা ওই গভীর জঙ্গলে ফাটাইয়ে দিয়ে আমাদেরকে মুক্তি দান করে, এইটাই আমাদের কামনা। আমাদের অনেক ক্ষতি হচ্ছে। সাধারণ যারা চাষ করে তারা মধ্যবিত্ত এবং গরিব মানুষ, এদের এই ধরনের ক্ষতি হইলে ওনারা দিন দিন গরিব হয়ে যাইতেছে। এইটার জন্য আমি প্রশাসনের কাছে কিছুদিন আগে আমার একটা গরু হাতি মারি ফেলছে, আমি 50 অনুযায়ী আমি এইটা দিছি। এইভাবে আমার কয়েকটা গরু বিভিন্ন সময়ও মারি ফেলছে, আমি কোনো ক্ষতিপূরণ পাই না। এইটার জন্য আমি প্রসেস করছি যেটা নিয়ম আছে। তাও আমার কথা হইল যানমাল নিরাপত্তার জন্য আমাদের পদক্ষেপ নেওয়ার জন্য আমি জোর আবেদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। না, আমার নাম মোহাম্মদ নাসিরউদ্দিন। তো আমি দীর্ঘদিন কর্মরত ছিলাম, তো যার কারণে আমি অনেকদিন হয়েছে 3 বছর হয়েছে এখানে আইছি। এখন আমি কিছু কৃষি জমিন চাষবাস করি, ওখানে আমি ঘুমাইতে পারি না শ্বাসের জন্য। ওখানে খাইতেছে হাতি, দৌড়াইলেও দোষী করতেছে। এরা মাইক দি বলে এখানে লোকজন হাতির সামনে পড়বেন না, হাতির সামনে যাবেন না। আপনারা মাইক দি বলেন এখানে ফার্মেসি করেন,
মায়ের হাতির সামনে আপনারা যাইবেন না, হাতিরে ধরাইবেন না। তো আমরা কিভাবে আসবো? আমরা ঘরে অত থাকতে পারি না, হাতির জন্য ঘরে অত থাকতে পারি না। এগুলো আপনারা উঠে নেন, জোর দাবি জানাইছি আমি, হাতিতে উঠে নেন। আমার ক্ষতিপূরণের দরকার নাই, আমার হাতি আমার জায়গায় ক্ষতি করতে পারবে না। আমার দাবি হলো একটা, আমি সরকারের কাছে এই আবেদনটা জানাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, স্থানীয় মানুষজন এই ভাই আসলে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। কিছুক্ষণ আগে আমাদের মুরব্বীও খুব ভালো একটা কথা বলেছেন। ওনারা চাচ্ছে ওনাদের ক্ষতিপূরণের দরকার নাই, হাতি যাতে লোকালয়ে না আসে সেই ব্যবস্থাটুকু যাতে সরকার নেয়। আসলে আমরা জানি গহীন বনে হাতির খাবারের অভাবের কারণে হাতি আসলে দীর্ঘদিন ধরে মানে লোকালয়ে আসা শুরু করেছে। বিশেষ করে আগে পাহাড়ের কিনারায় হাতি আসলেও এখন হাতি একেবারে আস্তে আস্তে লোকালয়ে চলে আসতেছে। মানুষের ফসলের ক্ষতি যেমন করতেছে, পাশাপাশি মানুষের জানমালও ক্ষতি করতেছে, মানুষের ঘর বাড়িও আসলে ভাঙচুর করতেছে। মানুষের গৃহপালিত যে গরু রয়েছে, গরু পর্যন্ত বেশ কিছু গরু এই মৌসুমেও মেরেছে বলে আমাদেরকে জানিয়েছেন। আচ্ছা, মানুষের মেরে, আচ্ছা এই বিষয়টা যদি একটু বলেন, কি পরিমাণ মানুষ এই কয়েক বছরে এই জায়গায় মারা গেছে? এই হইতে 15-16 বছর ধরে প্রায় 30-35 জন মানুষকে মেরে ফেলছে। সপরিবারে মহিলা সহ, ছোট ছেলে সহ, মা বাপ সহ, পরিবার সহ সবগুলো মেরে ফেলছে। এই ধরনের অনেকগুলো আছে। এই ধরনের আমাদের নারীচা, ফদুয়া, ত্রিপুরা সুন্দরীর মধ্যে ফ্যামিলি সহ মেরে ফেলছে, কয়েক ফ্যামিলি এক রাতে মেরে ফেলছে, প্রমাণ আছে। এটার জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাইতেছি, এটা যাতে বন বিভাগ, টিএনও সাহেব, এটা যাতে এইভাবে আমাদের বাড়িঘর ভেঙে না ফেলে, মানুষজন মেরে না ফেলে, জিনিস নষ্ট না করে, এটা রক্ষা করার জন্য ফরেস্টারের সাথে আরো লোকজন প্রয়োজনে বাড়তি দিয়ে এটা যাতে আমাদের মালের একটা নিরাপত্তা থাকে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আসলে আচ্ছা, আমরা একটু কথা বলবো, আর একটা ভাই কথা বলবেন, একটু যদি বলেন আপনার নাম বলে আপনার বক্তব্যটা একটু বলুন। আসসালামু আলাইকুম। আমরা প্রবাস থাকতাম, প্রবাস আইরা তোর আমরা কৃষি কাজ করি, কৃষি কাজ করি। তখন কিছু ছবি টবি তুলিলাম, ফরেস্টার হয়ে যায় একান, হ্যাঁ এরকম ছবি তুলিলাম ফরেস্টার গিয়ে জনার পরা হয়ে গিয়া সজাগ গত জিডি কর। তো জিডি তারা নতুনভাবে আসি কিছু ন জানি জিডি ন করি। এখন এখন তো প্রথমে আজও তোর বাইৰত দে, এর দূরত প্রায় 5 ঘন্টা মতো উড়িয়ে শেষ করে দিই। সালাম আলাইকুম, আমার নাম হইতে নয়ন। আমরা ওই দিন আসছে মোবারক আলীর টিলে আমাদের ধান একদম কম হইলেও 10-12 খানি আমাদের ধ্বংস করে দিছে। এই 72 হয়েছে, 72 10-12 খানি শেষ করে দিছে। এখন আমাদের কাছে ভিডিও ছবি সব ওড়াই আনছি। এখন এটার জন্য আমার প্রশাসনের কাছে একটা আবেদন জানাই, এই হাতিগুলা বন্ধ করার জন্য। আমরা একদম মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমরা এটার একটা চাই। বহুত কষ্ট করে আমরা এই শ্বাসকোলা করছি, অনেক দাঁড় খরচ করে। এটার জন্য এবার খেয়ে ফেলেছে আমার 10 খানি মতো, আমাদের 10 খানি মতো খাইছে। তো আমরা এগুলা এখন কি করতে পারি? এটার জন্য আমরা অনুরোধ জানাইতেছি প্রশাসনের কাছে, টিএনও সাহেবের কাছে, আমাদেরকে এই হাতির রক্ষার থেকে বাঁচাই মতো। আমরা অনেক কষ্টের মধ্যে আছি, আমরা সামান্য মানুষ, আমরা অতিরিক্ত পয়সাওয়ালা মানুষ না। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আমার যেটা একটু মনে হয় বলবে। আমি বলি দোয়ান আসলে আইনি ভাই। জি বলো। আসসালামু আলাইকুম। ও হাই একাডেমি কাটকে দিলাম, একাডেমি শার্টকে দিলাম, এটা কিছু নেই, ব্যাগিং শেষ। এই আর এখন 20 তো বেসর হল আর বরাবর এক চাই দে ইংলিশ লাগিনি আসলে বন বিভাগের পক্ষ থেকে বিভিন্ন সময় সভা সেমিনার করা হয়। ওনারা বলে থাকেন হাতি এবং মানুষের মধ্যে দ্বন্দ্ব নিরসন করার জন্য, মানে হাতি যাতে লোকালয়ে না আসলে মানুষ যাতে ক্ষতি না করে, ওনারা বলে থাকেন আসলে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টা ওনারা বলে থাকেন। তো এলাকার মানুষজন আসলে দাবি করছেন এখানে ক্ষতিপূরণ পাওয়ার জন্য যে প্রক্রিয়াটা, আসলে এটা দীর্ঘ প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা যাতে সহজ করা হয়। আচ্ছা, আমরা এই পর্যায়ে আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো, একটু যদি বলতেন। আচ্ছা, আমরা জি বলেন।
চাষ করছি মনে করেন হাতি ব্যাগ খাই নষ্ট করে ফেলার উড়ি মারি চাইটে ফেলার মানুষ মারি ফেলার এ করার কোনো মনে করেন ইয়ে নথায় প্রত্যেক কোনো হাতি নষ্ট করে ফেলার কোনো কেউ বিনিময় কিছু নপায় কোনো কেউ কোনো ফরেস্টারের বিষয়ে সহযোগিতা নাই কিছু নাই মনে আচ্ছা যাই হোক ধন্যবাদ আপনাকে। আচ্ছা আমরা এই পর্যায়ে লাইভ থেকে বিদায় নিতে পারি মনে হয়, লাইভ থেকে বিদায় নিচ্ছি। আমরা যাতে হাতির তাণ্ডব থেকে এলাকার মানুষ রক্ষা পায় এবং হাতি যাতে লোকালয়ে না আসার জন্য স্থায়ীভাবে কোনো পদক্ষেপ যদি নেওয়া যায়, বিশেষ করে গভীর অরণ্যে হাতির জন্য খাবারের ব্যবস্থা যদি করা হয়, হাতি তাহলে আর লোকালয়ে আসবে না। বিশেষ করে কলা গাছ থেকে শুরু করে এগুলো আসলে গহীন বরণ্যে মানে এগুলো আবাদ করতে হবে। দীর্ঘ মেয়াদী পরিকল্পনার মাধ্যমে হাতির তাণ্ডব থেকে এলাকার মানুষদেরকে রক্ষা করার জন্য স্থানীয়রা দাবি জানিয়েছেন। আমরা সর্বশেষ একটা মহিলার সাথে কথা বলবো, উনি আচ্ছা আপনার কি ক্ষতি হয়েছে একটু যদি বলতেন। হ্যালো আসসালামু আলাইকুম আঙ্কেল। মাঝে আয় গরিব মানুষ দুহানি যাবে শ্বাসগজি আর দুহানি জবিন আর মানি মোহানি কিছু না রাখাতি ডাইরেক্ট গইর হাই মানে যে 5-12 দরের ওয়াই তুনি দিয়ে তো অল্প অল্প কিছু বালা থাকে তুনানি আনি মানে হাতি একবার উড়ি যাই গিয়ে 3 মানে আবার যা সিরি সিরে তুনার পরে 5 দুহানি যাবেন কিছু না রাখ আঙ্কেল। আর এই অবস্থা হতে যারা বাজে গরিব মানুষ সদ্য বৃদ্ধি করে সুদি টিয়া করে গদ্দি দিন যে না করি আর না করে বা যারা ন ভাই ন জানি দাঙ্কাল আর আসিদে মানুষ নাই বড় বাজে 2000 টাকা যাই গো মহিলে আর জামাই গো আতুরি তারা বেকন হইতে তারা আর দান্ন সুদি টিয়া করি রে জিনিস সদ্য করি আর গদ্দি দিন। আচ্ছা আপনাকে ধন্যবাদ। আচ্ছা আপনাকে ধন্যবাদ। আসলে আমরা বিদায় নিব, বিদায় নেওয়ার আগে আমরা আরেকটা ভাইয়ের সাথে একটু বক্তব্য নেব। আরেকটা ভাই সালাম আলাইকুম। আই কে হুন আই বাগে বড় থাকবো গুজি 512 থাকবো জি আই আর কষ্ট বি নাই বহুত মানে ভাই আসতো হাতি মামলা বুঝে হাই আমি হাতি মামলা দেলাক তেমন হইতে হয়েছে আমার গরব আমি গরব থাকতে পারি না আতি মামলার জন্য বহুত কষ্ট পাইছি আমি মামলা হাসি আমি মামলার জন্য বহুত মানে হাতি মানে আর কাম দিছে কাম মামলা হাসি মামলার জন্য আমার বহুত হইতে হয়েছে আমার ক্ষতির জন্য আর বহুত কষ্ট পাইছি আমি এখন আমি গরব থাকতে পারি না আমার কষ্ট বি নাই 1.5 লাখ 2 লাখ আমার কষ্ট হয়েছে আমি এখন করতে কেন শুনো কি হয়। আচ্ছা যাই হোক আমি কব বলেন বলেন না কষ্ট বি না আমি 5 লাখ মানে আমার ক্ষতি হয়েছে আমি মামলা করছি আমি মামলা করছি মামলা বলে আমার কিলে মামলা হাইন দনে আতি মামলা কি মামলা আতি মানে তোরা অনুষ্ঠান মানে আতি অনুষ্ঠান করছি আমি আমার বহুত মানে মামলা সিরিঙ্গা হন না লয় হাত দিলে কথা হন না আতি খাইছি তানা খাই তানা খাই তানা খাওয়ার সত্যি আমি মামলা মানে আতি একটা টাঙ্গিছি শুনুন। আচ্ছা যাই হোক আসলে হাতির তাণ্ডব থেকে রক্ষা পাওয়ার জন্য এলাকার মানুষজন বিভিন্ন সময় আসলে ওনাদের কৃষি জমির চারপাশে ফাঁদ পেতে থাকেন। বিশেষ করে আর্থিং দেওয়ার সময় যখন হাতি ক্ষতিগ্রস্ত হয় তখন বন বিভাগের পক্ষ থেকে মামলা দেওয়া হয়। এই মামলার জন্য এলাকার মানুষ আসলে অনেকে জড়িত। বিশেষ করে আমার পাশে যিনি রয়েছেন, আপনার নামটা কি জানি? আব্দুল শুকুর ভাইও আসলে এই হাতির বিরুদ্ধে করার জন্য ওনার বিরুদ্ধে মামলা হয়েছে এবং এটার কারণে উনি আসলে দীর্ঘ হয়রানি হয়েছেন বলে উনি একটু আগে আমাদেরকে জানিয়েছেন। তো আসলে হাতি এবং মানুষের এই দ্বন্দ্ব নিরসনের জন্য আসলে সভা সেমিনার মুখ্য বিষয় নয়। এই দ্বন্দ্ব নিরসনের জন্য আসলে হাতি লোকালয়ে যাতে না আসে সেই জন্য স্থায়ীভাবে পদক্ষেপ নিতে হবে বলে এই এলাকার মানুষজন জানিয়েছেন। আর একটা বিষয় হচ্ছে এই হাতির ক্ষতিপূরণের কারণে মানুষজন যখন আবেদন যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা আসলে দীর্ঘ হওয়ার কারণে মানুষজন আবেদন প্রক্রিয়া থেকে বিরত থাকেন। আবেদন করলেও আসলে তাদের প্রয়োজনের তুলনায় খুবই কম পরিমাণ ক্ষতিপূরণ ওনারা পেয়ে থাকেন এবং এই ক্ষতিপূরণটাও ওনারা পেয়ে থাকেন 3-4 বছর পর, 2-3 বছর সময় লেগে যায়। এই দীর্ঘ প্রক্রিয়া আসলে কৃষকরা আসলে অত বেশি সচেতন না হওয়ার কারণে মানুষজন এই প্রক্রিয়াটাকে আসলে কঠিন বলে মনে করছেন। তো সেই ক্ষেত্রে বন বিভাগের আরো আন্তরিকতা ওনারা আশা করছেন। এই পর্যায়ে আমরা বিদায় নিচ্ছি এই পদুয়া নারিশচা এলাকা থেকে। ধন্যবাদ সবাইকে।